শাপলা দেখো এখান থেকে এই বিল থেকে তোলা হয়েছে। শাপলাগুলো আমাদের ধুয়ে দিচ্ছে, এত শাপলা আমরা কালেক্ট করেছি। তোমাদের আমার আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম বর্তির বিলে। তো বর্তির বিলে কিভাবে গেলাম, কখন গেলাম, কারা কারা গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটাও তোমাদের বলেছিলাম যে এখানে গিয়ে আমি আবিষ্কার করে ফেলেছি আমার এক দাদুকে, যিনি কিন্তু আমাদের পূর্ব পরিচিত, কিন্তু অনেক বছর যোগাযোগ না থাকা এবং ছোটোবেলায় তাকে আমি দেখেছিলাম বলে আমার তার সাথে কোনো পরিচয় ছিল না। এমনকি আমার বাড়ির লোকও তার সাথে পরিচয়টা হারিয়ে ফেলেছিল, কারণ উনি অনেক দিন আগে আমাদের ওই বাড়ির পাড়া থেকে অন্য এখানে চলে আসেন আর কি বাড়ি করার জন্য। তো সেই কারণেই হচ্ছে সম্পর্কটা ছিল না। তো অনেক দিন পরে কিন্তু ওনাকে আবিষ্কার করলাম আমরা। কিভাবে করলাম সেটা চলো তোমাদেরকে শোনাই এখন। আমাদের নৌকা ছিল জানো কাকা, আমাদের বিলও আছে, বিলে এখন জল কম এখন মনে আছে। তো আমার তো বাড়ি হচ্ছে বনগা হেলেঞ্চা, আমার পুরান হেলেঞ্চায় বাড়ি। আমার বাড়ি হচ্ছে সঞ্জীব মাস্টারের বাড়ি, আমার জেঠু। হ্যাঁ আমি সমরের মেয়ে নয়, আমি হচ্ছে কৃপার মেয়ে। চেনো কৃপা? কৃপা হ্যাঁ। সমরের ছেলে, সমরের হচ্ছে গিয়ে ছেলে, সমরের একটাই ছেলে, তার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ মারা গেছে, তার বিয়ে হলো তো কদিন আগে, এই জুন মাসে। বলো বলো কি করে বললা? হ্যাঁ না না 4 নয় 5। সমর, অমর, সঞ্জীব, কৃপা আর হচ্ছে গিয়ে তোমার আমার ছোটকা হচ্ছে গিয়ে কিশোর মারা গেছে। কিশোর মারা গেছে, সমর মারা গেছে। হ্যাঁ দাদার হয়তো বিয়ে হয়েছে, সমরের ছেলে। এই হ্যাঁ বড়টা না, সঞ্জীবের ছেলের বিয়ে হয়নি। হ্যাঁ তুমি কেমবাই চেনলা কো? হয় হ্যাঁ তুই হেলেঞ্চার? এ বাবা ইস, এ বাবা সত্যি আমার কি ভালো লাগছে গো, তুমি তো আমাদের নিজেদের লোক। হ্যাঁ তুমি কোন জায়গায় থাকতা? তুমি আমারে দেখো নাই সত্যি, আমি খুব কম যেতাম তো, তাই না? ওই জন্য আমারে দেখো নাই। হ্যাঁ তো দেখতেই পারলে কিভাবে হচ্ছে কাকার সাথে কথা বলতে বলতে আবিষ্কার করে ফেললাম যে উনি আমার গ্রামের বাড়ির পাড়ার একজন দাদু। পরে কিন্তু দাদুর সাথে আমি বাবাকেও ফোনে কথা বলিয়ে দিয়েছি। তো উনি অনেক করে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে যে নেক্সট টাইম যাতে ওনার বাড়িতে যাই, বাবাকেও নিমন্ত্রণ করেছে। তো নিশ্চয়ই একদিন হচ্ছে গিয়ে নিয়ে আসবো। আর উনি কিন্তু এখানেই থাকেন, এখানেই নৌকা এরকমভাবে বায়ে লোককে নিয়ে যায় আর কি এদিক ওদিক। আর সেই সাথে কিন্তু এটাই ওনার জীবিকা আর কি। আর ওনার ছেলে আছে, মেয়ে আছে, সবার গল্পই করলো আমাদের সাথে। তো উনি বহু বছর আগে আমাদের পুরনো বাড়ির মানে আমাদের যে দেশের বাড়ি সেখান থেকে বাড়ি বিক্রি করে উনি চলে এসেছিলেন জীবিকার তাগিদে। তো সেই থেকেই আর ওনার সাথে কোনো যোগাযোগ নেই। তারপরে এখানে এসে ওনাকে খুঁজে পেলাম। আমি কখনো ভাবিনি যে কোথাও ঘুরতে এসে এরকম পুরনো পরিচিত মানুষের সাথে এইভাবে মানে হঠাৎ করে দেখা হয়ে যাবে বা হঠাৎ করে তাকে খুঁজে মানে ফেলবো। তো সত্যি এটা অনেকটাই ভাগ্যের ব্যাপার ছিল। বিঘাখানে কেঞ্চু মানে অনেক কেঞ্চু। আছে তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। শুট করতে এবার কত টাকা হয়? 15,000-20,000 টাকা হয়ে যায়। সেখানে আমরা নিজেরা তো অত পয়সা নেবো না, তাই এখন আমার একটা হবে না, একটা লোক নেবো, তার পয়সা দিতে বুঝতে পারছি। একদম একদম। এই হচ্ছে আমার দাদু, দাদুর সাথে পরিচয় হয়ে গেছে আমাদের এইখানে উঠে। আমি তো জানতামই না ইনি হচ্ছে আমার দাদু, ঠিক আছে? এতক্ষণ পরে আমরা জানলাম। তো যাই হোক, তোমাদের হচ্ছে যদি কারোর এখানে এসে প্রি ওয়েডিং শ্যুট বা কিছু করা থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদের এখানে সমস্ত কিছু সেটেল করে দেবো, যেহেতু দাদু আছে আমার এখানে, ঠিক আছে? তোমরা নিজস্ব লোক আছে তো অবশ্যই তোমরা সব কিছু ঠিকঠাক আমরা করে দেবো। যারা হচ্ছে এখানে প্রি ওয়েডিং শ্যুট বা কিছু করতে আসবে, ছবি তুলতে আসবে, কন্ট্যাক্ট করবে।
এখানে দেখো এই পাড়ের দিকে চলে এসেছি এখন, আর অনেক ভিডিও তুলেছি, এই যে সব দেখো পাড়ের দিকে চলে এসেছি। দাদুর সাথে যেরকম গল্প হয় আর কি, আমি আমার পুরো 14 গোষ্ঠীর গল্প ফেঁদে বসেছিলাম, যেহেতু দাদু বহুদিন হলো এখানে চলে এসছে, কারোর সাথে যোগাযোগ নেই, তাই সবার কথাই জানতে চাইলো যে ওনার পুরনো মানুষেরা এখন কি করছে, কে কেমন আছে, সব কথাই কিন্তু বললাম। আমরা প্রায় দেখো পাড়ের দিকে চলে এসেছি, সুন্দর আমরা ঘুরলাম, আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে দেখো। তো দেখো আমরা হচ্ছে পাড়ে চলে এসেছি, এত শাপলা তুলেছে আমাদের ক্যাপ্টেন। তো দেখো এত শাপলা আমরা তুলেছি, আর ওখানে দেখো কত শাপলা তুলেছে, এক ভ্যান, ওগুলো বাজারে বিক্রি করা হবে। আর আমরা পাড়ে চলে এসেছি, এবার আমরা নামবো আর শাপলাগুলো তুলতে হবে। তো শাপলা দেখো এখান থেকে এই বিল থেকে তোলা হয়েছে, আর এগুলো এখন বাজারে দেখো সেল করার জন্য নিয়ে যাবে। কে কে শাপলা খেতে ভালোবাসো, ঠিক আছে। তো এই দেখো এই হচ্ছে আমার দাদু, আর এই হচ্ছে আমার দাদুর নৌকা, আর এটা হচ্ছে বটির বিল। তোমরা হচ্ছে গিয়ে যারাই এখানে আসবে আমার দাদুর সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে সুন্দর একদম দারুণভাবে ঘুরিয়ে দেবে। এই যে আমার দাদু, আর এই হচ্ছে নৌকা। আমরা তো শাপলা তুলেছি, অবশ্যই দাদুর সাথে এখানে কন্ট্যাক্ট করবে, দাদু এখানেই থাকে। এই নৌকাটা আমার দাদুর, অবশ্যই দাদুর সাথে যাবে, খুব ভালোভাবে তোমরা যেতে পারবে। একটা টাইম আছে, তোমার দিতে হয় 4টার পরে আসতে হবে, 4টার পরে ওখানে একটা বাজার আছে, এই বাজারে গেলে এই নৌকাটা আমার দাদু, আসলেই কিন্তু তোমরা দাদুর সাথে ওটা হলো ভেড়াবাড়ি বাজার, যোগাযোগ করতে পারবে। আর এখানে দাদুর সাথে গেলে খুব তোমাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে ঘুরিয়ে দেবে, আর মাঠের মাঝখানে সুন্দরভাবে, জলের মাঝখানে যেখানে পারবে ছবি তুলে দেবে, মানে যেখানে উনি বেশ সুন্দরভাবে ছবি টবি তুলে দেয় আর কি, তোমরা ছবি তুলতে পারবে, উনি দাঁড় করিয়ে দেবে নৌকা। ওই হুদা না কোন জায়গা জানি, হুদা, হ্যাঁ যাই নাই আমি কোনো। এরকম শাপলাগুলো আমাদের ধুয়ে দিচ্ছে, এত শাপলা আমরা কালেক্ট করেছি। এরকম লোক হয়ে পার হয়ে যাচ্ছে ওপারে, বিরাট বড় লোক। কত পাখি, একটা চারটায় দোকান আছে। ওইখানে দেখো গরু স্নান করাচ্ছে, ওই দেখো নিয়ে চলে এসছে দাদু শাপলাগুলো, শাপলা নিয়ে চলে এসছে, কোন গাড়িতে লাগাবে ওটাই হচ্ছে ভাবছে। পাঠাইছে দেখো এতগুলো শাপলা, ছেলে মেয়ে আসতে বলবি। হ্যাঁ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা এখন বাড়ি যাচ্ছি, প্রায় 2:30 বেজে গেছে। অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আগের রাস্তাটা অনেকটা বেশি ঘোরা হয়েছিল, আর বাড়ি ছিল, এই রাস্তাটা মোটামুটি ভালো। তো চলো বাড়ি যাওয়া যাক। দেখো শাপলাগুলো আমরা সাহি সালামত নিয়ে এসেছি, এত কালারটা কি সুন্দর, দেখো কি সুন্দর, দেখো গোলাপি। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি, আর হচ্ছে এখন যে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ব্লগটা আমরা অবশ্যই জানি, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।